ভিসা জটিলতায় থমকে গেছে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলের চিত্র। ঈদ সামনে রেখে নেই ভারত বাংলাদেশের যাত্রী পারাপার, নেই পরিবহন মালিক কর্মচারীদের ব্যস্ততা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পরিবহন সেক্টরে কর্মরত সংশ্লিষ্টদের জীবন কাটছে নিদারুণ কষ্টে। পরিবার পরিজন নিয়ে রয়েছেন দুশ্চিন্তা, কর্ম ছেড়ে গেছেন অনেক শ্রমিক। অন্যদিকে মাসের পর মাস লোকসান গুনে চলেছেন পরিবহন মালিকরাও। বেনাপোল থেকে প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের মাঝে আত্মিক সম্পর্ক যুগ যুগ ধরে। একটা সময় সহজে যাতায়াত করা গেলেও কাঁটা তারের বেড়া নির্মাণের পর কঠিন হয়ে পড়ে যাতায়াত। একটা সময়ে পাসপোর্ট ভিসা নিয়ে যাতায়াত করা গেলেও গত 5ই আগস্টের পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট। চিকিৎসা ও ব্যবসায়িক কাজে নিয়মিত ভারতের যাতায়াতকারীরা ভিসা না পেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। এতে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দেখা দিয়েছে স্থবিরতা। ভারত ভ্রমণের জন্য এখন আর আগের মতো পাসপোর্ট যাত্রী না থাকায় রাজস্ব খাতে যেমন বিরূপ প্রভাব পড়েছে, তেমনি ভয়াবহ প্রভাব পড়েছে পরিবহন সেক্টরেও। দীর্ঘদিন ধরে স্থবির থাকা এ সেক্টরে কর্মরতদের দিন কাটছে নিদারুণ কষ্টে। আসন্ন ঈদে পরিবার পরিজন নিয়ে রয়েছে দুশ্চিন্তা, কর্ম ছেড়ে গেছেন অনেক শ্রমিক। আগে এক এক কোম্পানির 20 থেকে 30টা 40টা 10টা এইভাবে কোম্পানির গাড়ি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে, চিটাগাং কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যেত। বর্তমানে অনেক কোম্পানির গাড়ি বন্ধই হয়ে গেছে। গত বছর এই সময়ে টিকিট বিক্রি প্রচুর করতাম এবং প্রতিদিন 8 থেকে 10টি করে এই সময় গাড়ি ছাড়তাম, কিন্তু এখন একটা করে গাড়ি ছাড়ছি, তাও কোনো যাত্রী নেই। ইন্ডিয়া ভিসা না দেওয়ার ফলে আমাদের মনে করেন যে পরিবহন খাতে যাত্রী নাই। কিছু সংখ্যক মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসাই নাই। আমাদের ইন্ডিয়ায় অনেক আত্মীয় স্বজন আছে যারা এই রমজান মাসে আমাদের ইন্ডিয়ায় এসে ঈদ উদযাপন আমরা একসঙ্গে অনুষ্ঠান করি, কিন্তু বাংলাদেশিদের ভিসা না থাকায় আমরা হয়তো ঈদ একসঙ্গে হয়তো অনুষ্ঠান আর করতে পারবো না। আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি, আবার আজকেই ব্যাক করছি। আমাদের ভিসার পেতে কোনো অসুবিধা নেই, আমরা ভিসা পাচ্ছি। প্রায় 23টিরও বেশি কোম্পানির গাড়ি চলাচল করে বেনাপোল অভিমুখে। এসব কোম্পানিতে কর্মরত রয়েছেন অন্তত 700 কর্মচারী। ভিসা জটিলতার কারণে পরিবহন সেক্টরে ধস নামায় চাকরি ছেড়েছেন অনেকেই। বিপাকে পরিবহন মালিকরাও। এক কথায় বলতে গেলে পরিবহন ব্যবসাটা সম্পূর্ণ ধস নেমে গেছে এই বেনাপোলমুখী। আর বেনাপোলমুখী যে 500-700 কর্মচারী আছে, পরিবহন কর্মচারী, তারা অনাহারে আছে। অনেক পরিবহন তাদেরকে বেতন বন্ধ করে দিয়েছে। ভারত বাংলাদেশের যাত্রীদের যেখানে আপনার ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে আজকে দীর্ঘ 7 মাসের মধ্যে আমাদের করুণ অবস্থার উপরে আমরা নির্ভর করি। তবে যাত্রী পারাপার 90% কমে গেলেও নিরাপত্তায় সতর্ক রয়েছে পুলিশ। এখন গমনাগমনকারী এই যাত্রী যারা যাচ্ছেন তাদের অধিকাংশই আপনার রোগী এবং তীর্থযাত্রী এবং সিনিয়র সিটিজেন। পূর্বে আমাদের যাত্রী সেবার মান অনেক ভালো ছিল, সন্তোষজনক ছিল, এবং সেটাকে আমরা কিভাবে আরেকটু বৃদ্ধি করতে পারি এই জন্য আমরা সদা সর্বদা সচেষ্ট আছি। ভারতের সঙ্গে ভিসা জটিলতা কাটিয়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে আবারও ফিরে আসবে কর্মচাঞ্চল্য, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।